যখন হজরত নূহ আলাইহিস সালাম সেই বিশাল নৌকা তৈরি করছিলেন, তখন রোজ একটি বৃদ্ধা মহিলা তার ছোট্ট একটি পোটলা নিয়ে সেখানে আসতেন আর এসে জিজ্ঞাসা করতেন, বাবা, কবে রওনা হব? নবীজি মমতার গলায় বলতেন, মা, সময় হলেই তোমাকে ডাকব, তুমি নিশ্চিন্ত থাকো। দিন যায়, মাস যায়, কিন্তু সেই বৃদ্ধা মা প্রতিদিনই আশায় এসে দাঁড়াতেন। তারপর হঠাৎ এলো সেই ভয়ঙ্কর দিন। আসমান আর জমিন এক হয়ে গেল, মহাপ্লাবন শুরু হলো। চারদিকে শুধু পানি, পানি আর পানি। তাড়াহুড়ো করে হজরত নূহ আলাইহিস সালাম নৌকায় উঠলেন, কিন্তু সেই ভয়াবহ মুহূর্তে বেমালুম ভুলে গেলেন ওই বৃদ্ধা মায়ের কথা। তুফানে সব তছনছ হয়ে গেল, ঘর বাড়ি ভেঙে পড়ল, শহর ডুবে গেল, মানুষ হারিয়ে গেল। অনেক দিন পর যখন পানি কমে এলো, নবীজি ভয়ে ভয়ে শহরের দিকে ফিরে এলেন। এসে দেখলেন চারদিকে শুধু ধ্বংসস্তূপ, ভাঙা দেয়াল, নিস্তব্ধ নীরবতা। কিন্তু হঠাৎ নবীজি থমকে গেলেন, কারণ ধ্বংসের মাঝখানে একটি ভাঙাচোরা ছোট্ট ঘর ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। ঘরের ভেতর থেকে মিটমিট করে আলো জ্বলছে। নবীজি ধীরে ধীরে কাছে গেলেন। তখন ভেতর থেকে একটি চেনা কণ্ঠ ভেসে এলো, কিরে বাবা, নৌকা কি তৈরি? আমরা কি যাব না? নবীজি অবাক হয়ে বললেন, মা, তুমি কি এত বড় তুফান দেখনি? বৃদ্ধা মা সহজ গলায় বললেন, কই, না তো বাবা, একদিন শুধু আকাশটা একটু মেঘলা ছিল আর কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছিল, ব্যাস এটুকুই। এই কথা শুনে নবীজির চোখ ভেজে গেল। তখন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, হে নূহ, তুমি ওয়াদা করে ভুলে গিয়েছিলে, কিন্তু আমি ভুলিনি। শুধু আমার নবীর ওয়াদার সম্মান রাখতেই আমি মহাপ্লাবনকে ওই বৃদ্ধার ঘরের ওপর আছড়ে পড়তে দেইনি। এই হলো ওয়াদার মূল্য, এই হলো আল্লাহ কাছে কথার সম্মান।